আজকে আমাদের লাঞ্চে, তাই তো? এই পিসগুলো এখানে লোকাল মার্কেটে কীরকম প্রাইস আছে? তো ফেব্রুয়ারি মাসে তো অফ সিজন, তো অফ সিজন রেট অনুযায়ী নিচের রুমটা 1200 টাকা আর উপরের রুমটা 1500। এবার আমরা যেহেতু এখন মানে মার্চ মাসে এসছি, তো মার্চ মাসে এখন কিন্তু সিজন রয়েছে আর এখন কিন্তু এই রেটটা আর থাকবে না। 1200টা মনে হয় মোস্ট প্রবাবলি 1500-1600 হয়ে যাবে, আর এই 1500 টাকার রুমটা মোস্ট প্রবাবলি 2000 কি 2200 মতো হবে। এসে পৌঁছালাম মন্দারমণি সি বিচে। মন্দারমণি সি বিচ তো এটা, মন্দারমণি সি বিচে এসে পৌঁছালাম। চলো বন্ধু, আর যারা এখনো বুঝতে পারছো না বাইকটা কি, এটা ডমিনার 250 BS6 ফেজ 2। চাকা ভীষণ স্কিড করে, মানে বাইকের চাকা বিশেষ করে খুব সাবধানে ওগুলোকে ক্রস করবে, মানে যখন কোনো বাঁক নেবে, কারণ তোমার বাইকটা তো লিন হয়ে আছে, আর ওই পেন্টের উপর যদি চাকাটা পড়ে, স্পেশালি সামনের চাকাটা, ঠিক আছে, খুব সাবধান। যারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে হাওয়ার বেগে গাড়ি ছোটাও, রাস্তা ফাঁকা দেখলেই খুব সাবধান। এখানে কিন্তু স্পিড সেন্সর ক্যামেরা বসানো আছে বহুদিন আগে থেকে। ভাই ট্রাক এখানে এভাবে জ্যাম করে দিলে তাহলে আমরা চলবো কিভাবে? কাকার কি ইগোতে লেগে গেল নাকি? তো দেখতে দেখতে এসে গেলাম আমাদের এয়ারপোর্টের কাছে, মানে এয়ারপোর্টে এসে গেছি। এরপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর বেশি দূরে নয়, সেটা ধরার পরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা শেষ করার পরে চলে যাব বম্বে রোড কানেক্টরে। চলো দেখতে থাকো এক্সপ্লোরিং রিলোডেড। দেখি জায়গাটা তোমাদেরকে কিভাবে ভালো করে দেখাতে পারি, সেই চেষ্টাই থাকবে সবসময়। নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধু, আর যারা এখনো বুঝতে পারছো না বাইকটা কি, এটা ডমিনার 250 BS6 ফেজ 2। এইসব জায়গায় না যখন ঘুরবে না, বাঁকটা নেবে খুব সাবধানে, কারণ এই বাঁকেই হোয়াইট কালারের যে পেইন্টগুলো করা থাকে না, এই তোমার জেব্রা ক্রসিংগুলো, সেটা তো করা আছে, ওইগুলোতে চাকা ভীষণ স্কিড করে, মানে বাইকের চাকা বিশেষ করে খুব সাবধানে ওগুলোকে ক্রস করবে, মানে যখন কোনো বাঁক নেবে, কারণ তোমার বাইকটা তো লিন হয়ে আছে, আর ওই পেইন্টের উপর যদি চাকাটা পড়ে, স্পেশালি সামনের চাকাটা, ঠিক আছে, খুব সাবধান। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে হাওয়ার বেগে গাড়ি ছোটাও, রাস্তা ফাঁকা দেখলেই খুব সাবধান। এখানে কিন্তু স্পিড সেন্সর ক্যামেরা বসানো আছে বহুদিন আগে থেকে। দেখো, ওই দেখো কালারগুলো ব্লিঙ্ক করছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরাতে ধরা পড়ছে কিনা। তো 50 হচ্ছে কিন্তু স্পিড লিমিট। ক্রস করছি দুর্গানগর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। আমার বেরোতে লেট হলো, তার মেন রিজনটা হচ্ছে আমি তো করি নাইট শিফট। যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করছো তারা আশা করি জানো। তো নাইট শিফটের আমার লগ অফ টাইম ছিল তোমার 3:30 AM ইন দ্য মর্নিং। তো একটু কাজের প্রেশার ছিল, এটা এক্সটেন্ড করে মানে টার্গেটটা কমপ্লিট করে আমার উঠতে উঠতে ওই তোমার 4টে, 4:15 বেজে গেছে। তারপরে স্নান করলাম, একটু চা করে খেলাম নিজের হাতে,
সকাল সকাল বেরোনোর সময়তে একটু স্নান করে চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা। তো ব্যাস ওইসব করতে করতে একটু দেরি হলো। ভাই ট্রাক এখানে এভাবে জ্যাম করে দিলে তাহলে আমরা চলবো কিভাবে? হারিয়ে যাচ্ছে তো পুরো। চল 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 চল। ওকে বন্ধুরা, কোলাঘাটে রূপনারায়ণ নদী পার করছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করে নি। আর বিভৎস ঠান্ডা লাগে বস, মানে বাইক চালালে, ও অফকোর্স মানে চালালে এইসব রাস্তায় কত তো চালাবো বলো না, 80-90 এমনি গাড়ি উঠে যাচ্ছে, আর সেরকম ঠান্ডা লাগছে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যথারীতি এসে গেলাম। তো মর্নিং বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেডের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আমি দাঁড়িয়েছি ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বরাবরের মতো এখানেই দাঁড়িয়েছি। ঘড়িতে বাজে প্রায় 7:30। আর এই আমার বাইক। তো চটপট এখান থেকে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি আমি ডিম টোস্ট আর চাটা খাবো, বিলটা পে করবো, স্ট্রেট এখান থেকে টান দেবো একদম আমাদের ডেস্টিনেশনের দিকে। রাস্তায় যদি তার মধ্যে দেখা হয় ওদের সাথে, আমার মনে হয় না দেখা হবে, বিকজ অলরেডি ওরা 1 ঘন্টা আগে বেরিয়েছে। আর গুগল ম্যাপ অনুযায়ী ওরা 1 ঘন্টা আগের মানে ডিস্টেন্সে আছে, অলমোস্ট 40 থেকে 50 কিলোমিটার আমার থেকে আগে আছে। তো অতটা মেক আপ করা যায় না। ঠিক আছে চলো। তো এই হলো ডবল ডিমের টোস্ট, খেয়ে নিচ্ছি, চলো। বন্ধুরা সামনে মানে এই কোলাঘাট ব্রিজটা ক্রস করার পরে এই যে ধাবা এরিয়াগুলো আসবে, লোকালিটিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে বাঁদিকে টার্ন নিতে হবে তোমাদেরকে। সোজা যদি চলে যাও তাহলে চলে যাচ্ছ তুমি ভুবনেশ্বরের দিকে, ঠিক আছে, সেদিকে যাবে না, তোমাদেরকে এর আগে বাঁদিকে টার্ন নিতে হবে। চলো দেখাচ্ছি টার্ন নিতে হবে। দেখো উপরে লেখা আছে হলদিয়া, বাঁদিকে সোজা খড়গপুর। খড়গপুরের দিকে যাবে না, তোমরা যাবে হলদিয়ার দিকে, ঠিক আছে। একটা রাস্তা দেখো বাঁদিকে টার্ন নিচ্ছে, একটা রাস্তা সোজা যাচ্ছে ব্রিজের তলা দিয়ে। ব্রিজের তলা দিয়ে যে সোজা যাচ্ছে ওটা নেবে না, বাঁদিকটা নেবে। এই লাল কাঁকড়া বিচ, পুরুষোত্তমপুর বিচ, বগুড়ান জলপাই, এগুলো যাওয়ার জন্য। মন্দারমণি, দীঘা, দেখো ব্যানারও দেওয়া আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দেখো এখানে ব্যানার দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। এই ডান দিকে দেখো খড়গপুর সোজা, দীঘা বাদিকে, হলদিয়া বাদিকে। চলো হয়ে গেল, চলো। পুলিশি তৎপরতা জোনে, যেখানে স্পিড লিমিট কিন্তু বাধা ধরা, খুব সাবধানে এখানে বাইক চালাতে হবে। চলো নেকটুনে থাকার বহুত স্বভাব এদের, কিসের যে এদের এত তাড়া।
এই মজুকদের ধরে ফেললাম না ওরা আমাকে ধরলো আমি জানি না। স্পিড লিমিট আছে, স্পিড লিমিট আছে, হ্যাঁ 60। তো বন্ধুরা এসে গেলাম একটা নতুন ব্রিজের উপরে। নতুন নাকি কবে বানিয়েছে আমি জানি না, কালারটা তো নতুন তাই নতুন বললাম। মন্দারমণি 10.8 কিলোমিটার, তাজপুর সৈকত 14.6, দীঘা 33.7। রাস্তা বন্ধ, কাজ চলছে কাজ চলছে চলছে কাজ। দাদা এই রাস্তাটা একই দিকে যাচ্ছে? আমি দেখছিলাম যে এটা রাস্তা বন্ধ, কিন্তু এটা রাস্তা বন্ধ কিনা বুঝতে পারছি না, ওখানটা দেওয়া রয়েছে। হ্যাঁ আমার মতে না এটা যে দেখাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ 2.5 কিলোমিটার রাস্তা। আমি লোককে জিজ্ঞেস করলাম, বললাম একই দিকে যাচ্ছে, বললো হ্যাঁ হ্যাঁ যাও যাও। হ্যাঁ তো খুব একটা সরু নয় আর ফাঁকাই আছে, আমরা যেতেই পারি। তুমি এই জায়গাটা এত স্লো চালাচ্ছ কেন? এইটা আমি ধুলোময় দেখে ভাবলাম যে কেউ মানে লোক যেতে পারে। চলো চলো, দাঁড়ালে কেন? এখানে আসতে চালাচ্ছি বলতে এই রাস্তাটা হ্যাঁ অ্যাকচুয়ালি উপভোগ করতে করতে আসছিলাম সবাই। দাদা রামকৃষ্ণ মিশনের রাস্তাটা এইদিকে? এবার লোকটাকে লোকেশনটা পাঠাতে বলো, কারণ হ্যাঁ পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে সেদিকে যাও, তাহলে আমি ফলো করছি, কারণ আমি রামকৃষ্ণ মিশনটা মেরে করছিলাম। তোমাকে তো আমি হোয়াটসঅ্যাপ করেছি। আর বেশি দূর বাকি নেই, কয়েকশো মিটার বাকি আছে, 550 মিটার বাকি আছে। এই হলো দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ, লালকাটা বিচ, সবকিছুরই একটা কমন একটা বিচ বলতে পারো, ঠিক আছে। তো আরো ভালোভাবে দেখাবো কাছ থেকে, চিন্তা নেই, প্রায় ঢুকে গেছি। আচ্ছা তো বন্ধুরা আমি জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে, এতটা রোদ, একদম ডাইরেক্ট সানলাইটটা পড়েছে, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। তো আমি এখন রিসর্টের একদম ক্যাম্পাসটার ভেতরে কিন্তু দাঁড়িয়ে আছি, ব্লগ করছি। ঘড়িতে বাজে প্রায় 10:30, আর আমরা চেক ইন করে নিয়েছি। এটা আমাদের একটা বিল্ডিং, ঠিক আছে, আর এদিকে আরেকটা বিল্ডিং। আচ্ছা তো এটা হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে আমরা ঢুকলাম। তারপরে এটা একটা বিল্ডিং, মানে এখানে তোমার ওপর একটা রুম আর নিচে একটা রুম আছে, সবই মানে নিচের রুমটাতেও আর উপরের রুমটাতেও 3 জনের অ্যাকোমোডেশন আছে, মানে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। রুম ট্যুর আমি তোমাদেরকে করাবো, এটা আমি করছি না রুম ট্যুর, তার কারণ এখানে লোক আছে। যেহেতু এই পুরো মানে বিল্ডিংটা আমরা নিয়েছি, মানে বিল্ডিং বলবো না কি বলবো আমি নিজেও জানি না, মানে উপরতলা নিচের তলা আমাদের আজকের এবং কালকের জন্য। তো সেই জন্য আমরা মানে আমি এই জায়গাটার লগিংটা তোমাদেরকে রুম ট্যুরটা করে দেখাবো। আর এত বড় একটা জায়গা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা, এটা ইউএসপি, যে পার্কিং এরিয়াটা এত বড় যে এখানে টুরিস্ট বাস যেগুলো হয় ভলভো বাস টাইপের, সেগুলো কিন্তু এখানে অনায়াসে দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমার ভালো লাগলো তাই আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা কন্ট্যাক্ট করে নিজেরা দরদাম করে আসতে পারো। বাকি এটার যে খরচাটা হয়েছে বা হচ্ছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা দেখো আমি নিচে লিখে দিচ্ছি, যে কোনো একটা করে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটার খরচাটা কত পড়ছে আমাদের। বাদ বাকি খাবারের ব্যবস্থা এনারাই করে দেবে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা তাহলে রুম টুরটা তোমাদেরকে করে দেখাই, যেরকম বলছিলাম প্রথমে তো বাইরে থেকে দেখালাম পুরো ক্যাম্পাস এরিয়াটা। ফার্স্ট অফ অল এটা কিন্তু এসি রুম, কিন্তু আমরা এসিটা ইউটিলাইজ করছি না, নন এসিতেই আমরা থাকছি। এটা একটা ডাবল বেড, যেটা বাইরে থেকে বলছিলাম তোমাদেরকে, সুন্দর করে ডেকোরেট করা, এদিকে সিলিং এর ইলুমিনেশন লাইট যা থাকে আর কি। আর এদিকে একটা তোমার সোফা কাম বেড টাইপের, এদিকে নর্মাল একটা টেবিল, কিছু জিনিসপত্র রাখার জন্য। আপাতত আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোছাবো। আর এদিকে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। মেইন ইউএসপি যেটা, সেটা হচ্ছে যেহেতু নতুন তাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাই দ্য ওয়ে গিজার আছে, অনেকে প্রশ্ন তোমাদের থাকে যে শীতকালে যদি আসি তাহলে গিজার ফেসিলিটি আছে কিনা। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ লাগছে আমার, ঠিক আছে। এটা কিন্তু উপরের রুমটা, মোটামুটি স্পেস দুটো রুমেরই সেম, কিন্তু একটু বেশি লাগছে, একটু বেশি। আর ডাবল বেড, আর এদিকে একটা সিঙ্গেল বেড, ওটা যেরকম সোফা কাম বেড ছিল, এটা প্রপার একটা বেড। আচ্ছা এদিকে টেবিল, চেয়ার, আমাদের জিনিসপত্র ছড়ানো ছিটানো। এখানে কিন্তু কোনো সোফা নেই, চেয়ার, একটা ওয়ার্ডরোব,
বেসিক যা জিনিসপত্র থাকে সবই আছে, কিন্তু মেইন ইউএসপি যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে পরিষ্কার রয়েছে একদম। আচ্ছা, এদিক থেকে বারান্দা, মানে রোদ ঝলমলে বারান্দা, এটা দেখতে দারুণ লাগলো আমার। মানে এখানে দাঁড়িয়ে পুরো সমুদ্রটাকে অলমোস্ট 360 ভিউ তোমরা কিন্তু পেয়ে যাবে এই ব্যালকনি থেকে। দেখো কতটা দেখা যাচ্ছে, এটা বিশাল বড় একটা কিন্তু প্লাস পয়েন্ট এই রিসর্টটার। যদিও অ্যাকোমোডেশন অ্যাজ সাচ খুব বেশি এখনো হয়ে ওঠেনি, ওরা আস্তে আস্তে বানিয়ে ফেলবে উইদিন 1 or 2 ইয়ার্স ফর শিওর। তো আমি এখানে কন্ট্যাক্ট করেছিলাম অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে, আর আমাদের আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে তো অফ সিজন, তো আমাদের অফ সিজন রেট অনুযায়ী নিচের রুমটা 1200 টাকা আর ওপরের রুমটা 1500। এবার আমরা যেহেতু এখন মানে মার্চ মাসে এসছি, তো মার্চ মাসে এখন কিন্তু সিজন রয়েছে, আর এখন কিন্তু এই রেটটা আর থাকবে না। 1200টা মনে হয় মোস্ট প্রবাবলি 1500-1600 হয়ে যাবে, আর এই 1500 টাকার রুমটা মোস্ট প্রবাবলি 2000 কি 2200 মতো হবে। তো আমাদের সাথে যেহেতু অনেকদিন আগে থেকে কথা চলছে, কারণ আমাদেরকে ওই পুরোনো রেটটাই দিয়েছে। আচ্ছা তুমি বলে দাও দাদা, এটা কি আজকে আমাদের লাঞ্চে, তাই তো? এটা কি আছে? এটা কি চিংড়ি? এটা গলদা চিংড়ি। আচ্ছা, তা এই পিসগুলো এখানে লোকাল মার্কেটে কিরকম প্রাইস আছে? আমি একটা 2 ধরে রাখো, 1900, মানে 1900 টাকা কেজি? ওরে বাপরে, সাংঘাতিক। আপনি যদি দেখি এখনো জ্যান্ত আছে, কিন্তু এটা আমরা আজকে লাঞ্চে খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে রিসর্টের বাইরে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি, আর এই রাস্তার ওই পার দিয়েই ব্যারেন ল্যান্ড, তারপরেই কিন্তু সমুদ্র। আমরা এক্ষুনি যাবো স্নান করতে, তোমাদেরকে দেখাবো। আর এই রাস্তার গায়েই একদম রিসর্টের যে এন্ট্রিটা, সেটা এটা হলো রিসর্ট।